বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট। তারপরেতে দেখো চলে এসেছি উনুনশালায়। আর এখন আমার পালন কমপ্লিট। তো এখন 3 দিন পর আমি খাবার খাবো, সেই জন্য দেখো চলে এসেছি উনুনশালায়। এসে আমি কিন্তু আলু ভাজতে লেগেছি। আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছিল, কিন্তু না একটু জল দেওয়ার কারণে ল্যাটপেটে টাইপের হয়ে গেছিলো। আর আমি না অত কোনো দিন জল দিই না, তো আজকে একটু জল দেওয়ার মতো হয়ে গেছে, সেই জন্য আলুটা একটু গলে গলে গেছে। তো দেখো এখন কিন্তু আমি রেডি করে নিলাম খাওয়ার জন্য। তো এখন চাও নিয়ে নিলাম বাটিতে। তো এখন দেখো ভালোভাবে মাখি। আর কাঁচা লঙ্কা তো অবশ্যই আমাকে লাগবেই, নাহলে আমি খেতেই পারবো না। যে কোনো জিনিসে আমাকে কাঁচা লঙ্কাটা আগে দরকার, সেই জন্য নিয়ে নিলাম। তো এখন দেখো এবার আমি চা খাচ্ছি। আর মাও করেছিল উপবাস, মা একটু পরে খেয়েছিল, আমি আগে খেয়ে নিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি সকাল থেকে এই এই ছাদের উপরে এসেই স্টার্ট করলাম। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখো, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগবে। আর বন্ধুরা, আজকে পালন করলাম, তোমরা তো দেখলে সব কিছু। তো আজ কালকে ছিল 6 তারিখ, আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি। তো আজকে পালন হলো, তো পালন করলাম, খাওয়া দাওয়া করেছি, তারপর এদিকে চলে এলাম। আর মেয়ে বলছে মা আজকে স্কুলে যাব না, সেই জন্য একটু বসলাম আর কি, না তো ওকে আবার রেডি করাতে হতো। আর আজকে প্রাইভেটও পড়াইনি আমি, কেউই আসেনি আজকে। আর দেখো আজকে কিন্তু একদমই ঠান্ডা নেই, সকাল থেকে ঠান্ডা বলে কিছু নেই, কুয়াশা কোনো কিছুই আসেনি। আজকের পরিষ্কার একদম, সকাল থেকে সূর্যি মামা উঁকি দিয়ে দিয়েছে। তো দেখো সোয়েটার মোয়েটার চাদর কোনো কিছু নেইনি, না এতক্ষণ নিয়েছিলাম, ঠান্ডা লাগছিল না তাও নিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো কিছু আমি নেইনি। দেখো তো এখন এই চাদরটা আপাতত ফেলে রেখেছি। আর এই দেখো খালি। আর দেখো এই যে ভিটিলিগো রোগগুলো না একটু আমার বেড়ে গেছে, আমাকে একদমই ভালো লাগছে না। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমি, কিন্তু ওই কথাটা শুনে না খুব খুশি। কী বলো তো, মানে আমার দাদা তো আমাকে এই ফোনটা কিনে দিয়েছিল, তারপর তো আবার বাইরে চলে গেছিলো কাজের সূত্রে, বাইরে গিয়ে ওখানে কাজ করছিল, তারপর বাইরে এখন কাজ হচ্ছে না, সেই জন্য বাড়ি আসছে। আর হ্যাঁ, ওখানে না আমার জন্য এই ভিটিলিগো রোগের জন্য মানে ওষুধ কিনেছে, মনে হয় 2000 টাকা নিয়েছে। তো কি বলবো, আমি খুব খুশি, আমার জন্য কেয়ার করে আমার দাদা বললে হবে না, কি বলো তো, সব দিক থেকেই কেয়ার করে। যেমন আমার বর আমাদেরকে একদমই কেয়ার করে না, কোনো দিন আমাদেরকে ভালোবাসেনি এরকম করে, কোনো দিন যে একটা ওষুধ দেখে এই রোগের জন্য কোনো জায়গায় দেখে থাকলেও কিন্তু না, যে একদমই ওরা ভাবে যে সবসময়তেই ভালোই হবে না, মানে যতই ভালো একটা রোগ, বিশাল বড় রোগ হোক না কেন, কিন্তু সবারই তো চেষ্টা থাকে যে আমার বইয়ের এই রোগটা হয়েছে, কে একটা ডক্টর দেখালে যে ভালো হবে, এই সবগুলো মানে আমার দিকে কেউ কেয়ারই করতো না। মানে আমার বেলায় কোনো কিছুই, মানে একটা ওষুধ লাগবে, কোনো কিছু লাগবে, এসব কোনো কিছুই ভাবে না। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমার দাদা, আমার ছোটো দাদা আর কি, আমাকে খুব ভালোবাসে, কি বলবো, তো আমার দিকে কেয়ার করে। যেমন আমার ফোনটা আমাকে কিনে দিল দেখো, তারপর আমার জন্য ওখানে এই ভিটিলিগোর জন্য ওষুধ কিনেছে। তো কী বলবো, আমি এত খুশি, আমার জন্য এরকম কেউ ভাবেনি। তো আমার দাদা আমার জন্য খুব ভাবে। তো থ্যাংক ইউ দাদা, আবারও বলছি, দাদা যদি না থাকতো তাহলে আমাকে যে মানে কী হতো আমার, সেটা আমি ভাবছি। বাবা মা দাদা ওরা আছে বলে আমার মুখে দুটো ভাত উঠছে, আমার মেয়ের আমার। আর নিজের বলতে কেউ নেই, কি বলো তো, নিজের স্বামী, সবাই যে বলে নিজের স্বামী ছাড়া কেউ নেই, কিন্তু যাদের বউ দেখে স্বামীরা দেখে না, তারাই জানে যে স্বামী কী জিনিস। স্বামী ভালো তো ভালো, আর ভালো না হলে একবারেই ভালো খারাপ। তো সবাই বলে যে ভালো, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয়, আমাদেরকে একদমই ভালোবাসে না আমাদের স্বামী। তাদেরকে বলে যে একটা বউয়ের দিকে বেশি টান থাকবে, মেয়ের দিকে, তবে তো স্বামী হবে। আর আমাদের ওপরে, আমার দিশারের আমার ওপরে একদমই ওর কোনো মায়া মমতা কোনো কিছুই নেই বলতে পারো, আমাদেরকে একদমই ভালোবাসে না, আমাদেরকে কোনো কিছুই কেয়ার করে না কোনো সময়তেই। সেই জন্য ওর কথা বাদ দিয়ে দিয়েছি, কি বলবো বলো, মানে সবার কপাল তো আর ঠিক নাই,
এক নয়, এক একজনের এক এক রকম, কিন্তু আমাদের কোনো দিন এইভাবে আমার দাদা যেরকম আমাকে কেয়ার করে, আমার দিশাকে আমাকে, সেরকম আমার বর যদি আমাকে ভালোবাসতো তাহলে কি আমি বাবার বাড়িতে থাকতাম বলো? আমার এই ওষুধের জন্য কোনো দিন ভাবেও নি যে কোনো জায়গায় একটা ওষুধ থাকতেও মানে যে কিনি ওষুধটা আমার বউয়ের জন্য বলে কোনো দিন কিনিনি। তা আমি আজ এত খুশি আমার দাদাকে, আমার দাদা আছে বলে আমি কি বলবো, বারবার একটা কথাই বলছি। আজকে বাড়ি আসছে, তো রাত্রে নামবে, যদি আসে তখন সেই যে মেডিসিনগুলো আমার জন্য, মলম সাবান এগুলো মানে আনবে, তো আনলে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো, অবশ্যই দেখাবো না কেন। তো দেখি কি হয়, ও ওষুধগুলো খেয়ে যদি ভালো হয় আমার। আর সব কিছু রামের কৃপায়, কি বলো তো, আমি রাম 500 বছর পর এলো অযোধ্যায়, তো আমিও মনে মনে বলেছিলাম তোমরা আমার যেহেতু ফ্রেন্ড, ইউটিউব ফ্রেন্ড, সেই জন্য তোমাদেরকে আমি বলছি আর কি। তো আমিও মনে মনে বলেছিলাম যে 500 বছর যখন এলে আমি তোমার কাছে একটাই দাবি করছি, যেন আমার এই অসুখ ভালো হয়, কোনো রকম তুমি ওষুধের একটা ব্যবস্থা করো, ভালো করো, এটা আমি মনে মনে বলেছিলাম। তার 10 দিন পরেই দেখি যে সত্যি আমার দাদা ওষুধ কিনেছে। তো ভগবান রাম হয়তো কিনে দিয়ে পাঠিয়েছে, আমার দাদাকে দিয়েছে বলে আমার দাদা আনছে। এতদিন আমার দাদা ওষুধ কিনেনি, বাড়িতে টাকা দিতে, সেই টাকাতে মা আর আমি গিয়ে ওষুধ কিনে আনতাম, কিন্তু নিজে এখন কিনেছে। তার মানে দেখো, ভগবানই হয়তো রাম মানে কিনা করাইছে, সেই জন্যই কিনেছে আর কি। তো ভগবান যেন আমার অসুখটা ভালো হয়ে যায়। আর আমি খুব ভগবানকে বিশ্বাস করি গো, প্রত্যেক দিন সকালে স্নান ধান করি, সব কিছুই করি, যা যা করতে হয় আর কি। মানে একাই যে অসুখের জন্য করি সেটা না, যতদিন আমি এই দীক্ষা নিয়েছি ততদিন মনে হয় যে দীক্ষা কিসের জন্য নিয়েছি, যদি এই সবগুলোই না করতে পারবো, সকালে উঠে স্নান সেরে ভগবানকে না খেয়ে যদি পুজোটা না দিতে পারবো, সেবা না দিতে পারবো, সন্ধে না দিতে পারবো, তাহলে কেন আমি দীক্ষা নিয়েছি শনিবার বৃহস্পতিবার যদি নাই পারবো, এরকম আমাকে মনে হয়। সেই জন্য তো সে সূত্রে দুটোই করা হয়, কি বলবো আর কি, এই অসুখের জন্যও ভাবি। তো যাই হোক, আনবে তখন তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আমি। আর আমার স্বামীর কথা বলছো, স্বামীর কথা, স্বামী কী আর বলবো, ওর ভাবনা আমি একদমই ভাবি না। আর কি বলবো, আমরা মেয়ে আর আমি দুজন মিলে, মানে আমাকে কোনো একটা কাজ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এটাই আমি ভাবছি। আর তোমরা তো জানোই যে বিউটিশিয়ান কোর্সে আমি মানে নাম লিখে এসছি, তো আর 3 মাস পর আমাকে ডাক দেবে, তখন ওখান থেকে আমি একটা মানে কাজটা যদি শিখে যেতে পারি, তাহলে নিজের পায়ে একটা আমি দাঁড়াতে পারবো আর কি। তো একটু করে অনেক কিছু শেখার শখ আছে। আমি সেলাইয়েরও ট্রেনিং দেবো ভাবছি, তো সব দিকে আমি একটু করে করবো নিজের পায়ে। আমার স্বামী যখন আমার দিকে ভাবেই না, তো ওর দিকে আর কান দিয়ে লাভ দিব, ওই সব কথা বাদ দাও। আর তো ওকে নিয়েও আর আমি ভাবিও না যে আমাদের দিকে ভাবে না। আমার বাচ্চা যদি আমার স্বামীর কাছে থাকে, তো মায়েরা কোনো সময়ই মানে থাকে না যে আমার ছেলেটা কখন আসবে, মানে একটা চিন্তা থাকে যে আমার ছেলেটা আছে, কখন দেখবো, এরকম লাগে। কিন্তু একটা বাবা হয়ে একটা মেয়ের উপর একটু মায়া নেয়, এইটুকু যে ছেলেরা করতে পারে, বাবারা করতে পারে, তো আমার জানা ছিল না। সব থেকে দেখি, যদি মেয়ে হয় তো দেখি বাবাই বেশি ভালোবাসে, কিন্তু আমার মেয়েকে আমার বর কোনো সময় ভালোবাসেনি। 8 বছর বয়স হলো, তো এখনও আমার দিশা কোনোদিন ঠাকুমা বলো, ঠাকুমা বলো, পিসি বলো, কাকু বলো, নিজের বাবা কোনোদিন ভালোবাসা পায়নি। তো সবারই যখন ছেলে মেয়েকে, সবারই কাকা ঠাকু বাবা সবাই যখন আদর করে, তখন আমার এত দুঃখ হয়, কি বলবো, খুব দুঃখ হয়। মনে মনে ভগবানকে বলি, আমার মেয়ে মনে হয় কালো হয়েছে বলে সবাই আঘাত দেয়, যেমন সুন্দর করে থাকতাম সবাই আমার মেয়েকে কালীচরণ বলতে ছোটোতে, তখন আমার খুব কষ্ট হতো। তারপর এই বিকিলিকোর জন্য সবাই আমাকে, মানে আমি অনুভব করে বুঝতে পারতাম, সামনাসামনি করতো না, ব্যবহার দেখে বুঝতে পারতাম। এই জিনিস দেখে আমার সবাই ঘৃণা করতো। আমার বরকে যখন বলতাম আমি, তখন ও বলতো যে কী হবে, আমাকেও তো
কী হবে তা আমি আমার ধরো একটা সাবান আমি মাখলাম, সেই সাবানটা ধরো বাড়িতে কেউ যখন মাখে না, তখন যদি আমি আমার বরকে বলতাম যে আমি যে সাবানটা মেখেছি সেটা দেখো মাখে না, কেউ তো বলতো কী হবে তা মাখে না, যে কোনো জিনিসে তো ঘৃণা লাগে, ঘৃণা সবারই আছে। আমিও তো কারোর সাবান মাখি না, তা কী হয়েছে, এরকম করে আমার স্বামী বলতো আমাকে। আমার দিকে কোনো সময় আমার বর আমার দিকে হয়নি, কোনো দিন ভালোবাসিনি। সবাই দেখেছি সংসার করে নিজের আখের গুছা এটা সেটা করে, স্বামী বাইরে থাকলেও ভাবে যে আমার স্বামী বাইরে থেকে বাড়ি আসছে, এটা করবো সেটা করবো, কিন্তু আমার স্বামী 2-3 বছর পর বাড়ি আসে, কিন্তু কোনো কিছুই মানে টাকা পয়সা কোনো কিছু হয় মানে একটা ঘর করবো নিজে ছেলে মেয়ে, সেটাও আমার কোনো দিন হয় না। আমার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করবো, এটাও আমি পারি না। মায়ের বাড়িতে থেকে মায়েরা কত দেবে, মায়েরা স্কুলে ভর্তি করে দিতে পারবে না, পারবে, কিন্তু আমাকে একটা বিবেক যে আমার জন্য ওরা এত কিছু করছে, আবার স্কুলে ভর্তি, ওদেরও তো ভবিষ্যৎ আছে কিছু করার। আমার দাদাটার এখনও বিয়ে হয়নি, হবে, ওদেরও তো ভবিষ্যৎ আছে, সেটা করবে, সেই জন্য আমার মায়েরাও পারবে না কেন একটা মেয়েকে ভর্তি করতে, কিন্তু আমি দিচ্ছি না। নিজের বাবা যদি থাকতো তাহলে ভালো হতো, তাহলে একটা ভালো স্কুলে ভর্তি করতো, কত ইনকাম, কিন্তু একদিন ঠিকই বুঝে আমার বউ ছেলেকে দেখিনি আমি, কিন্তু আর ওর বাড়ি যাবো না কোনো দিন। নিজের পায়ে আমি যদি দাঁড়াতে শিখে যাই তাহলে ওর কাছে যাবোই বা কেন। আর বিয়ে তো একদমই করবো না কোনো দিন। আমি জানি আমার কপালে কষ্টই আছে, কোনো সময় সুখ নেই। আমার মেয়েকে নিয়ে আমি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি আর কি। তো অনেক কথাই হলো, তো এরকম স্বামী আমি একটাই শুধু ভগবানের কাছে আর রিকোয়েস্ট করছি যে এরকম স্বামী কারোর যেন না হয়, সবারই স্বামী যেন ভালো হয়, সবাই যেন সুখে সংসার করে। আমার স্বামীর মতো বদমাস স্বামী যেন কারোর না হয়, এটাই চাই। তো যাই হোক, অনেক কথা বললাম, চলো রান্নাবান্না করতে হবে। মা এদিকে বাড়ছে, আর এদিকে দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে, এখন ঘুরিতে বেজে গেছে 11টা। আর আজকে কি হবে বন্ধুরা জানো তোমরা? নিরামিষে আমিষে আজকে লটাপটি। তো এই দেখো বন্ধুরা, এইখানে আছে চিকেন। তো কিসের চিকেন বলো তো? এটা হচ্ছে কক মুরগির চিকেন। এখনও কিন্তু মাংসটা ক্লিন করা হয়নি, ধোয়ানো হয়নি। তো আজকে হবে মাংস, আমিষে নিরামিষে একদম লটাপটি। মানে আমরা তো একাদশী থেকে উঠলাম, সেই জন্য একটাই দুঃখের বিষয় যে আমরা মাংসটা খেতে পাবো না। তো সবাই খাবে, আর আজকে দাদা বাড়ি আসছে, দাদার জন্য হবে, সবাই খাবে, মা আর আমি খাবো না, আজকে বুধবার। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ছাদের উপরে। এই দেখো কি বলো তো, এই দেখো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আলু চাল। তো এখন আমি শুকোতে দেবো। এখনও আমাদের অনেক রকমের পিঠে খাওয়া বাকি আছে, আর আমার দাদা বাড়ি আসছে, আবার পিঠে হবে, সেই জন্য ছাদে এলাম শুকোতে দেবো। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা এই দেখো মহামায়াকে আজকে কি করবো বলো তো? আজকে মহামায়াকে কি করবো রে? স্নান করাবো। আজকে আমরা মহামায়াকে স্নান করাবো। চলো ওকে এখন নিয়ে গিয়ে একবারে সার্ফ দিয়ে সাবান দিয়ে ভালোভাবে ক্লিন করে আনবো, তারপর রোদ্রুতে একটু বসাবো। চলো আমি তারপর শেয়ার করবো। চলো তো। দেখো বন্ধুরা, এখন স্নান করানো হয়ে গেল, তো এখন ওকে মুছিয়ে দিচ্ছি। আর কয়েকদিন ধরে স্নান করাবো ভাবছি, তো করাই হয় না, অনেক দিন ধরে। এবার কিন্তু পরিষ্কার হয়ে গেল, দেখছো, কিন্তু মুছতে দিচ্ছে না, এত জ্বালাচ্ছি। মহামায়া কিন্তু আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। রোদ্রুতে যাও। তো মহামায়াকে তো স্নান করালাম, এদিকে একটু রোদে বসলাম, এবার এই মহামায়াটাকে স্নান করাবো। চল স্নান করবি।
আর মার এখনো রান্না কমপ্লিট হয়নি, মা রান্না করছে। আর আমি দেখো কতবার ওড়না চেঞ্জ করছি, একবার চাদর, একবার গামছা, একবার ওড়না, বারবার চেঞ্জ করছি। আর নিজেও করছি, সব এখনো হয়নি। মা রান্না করবে চিকেন, সেটা একটু শেয়ার করবো। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, কি বলবো, একদম আর শীত আছে সেটা মনে হচ্ছে পরিষ্কার। দেখো আজ থেকে বেশি সব থেকে ঝলমলে রোদ্দুর, বেশ ভালো লাগছে। দেখো বন্ধুরা, ভাতটা কিন্তু হয়ে গেছে, তরকারি সব হয়ে গেছে। তো লাস্টের বেলায় দেখো চিকেনটা রান্না হচ্ছে আলু দিয়ে, আর অর্ধেকটা মাংস রেখে দেবে, অর্ধেকটা রান্না হচ্ছে। নিরামিষ যে আলুতে বেগুনে একটা লসকুসিয়া ঘন্ট আর কালো কালারের ডাল। বন্ধুরা, স্নান সেরে এখন চলে এলাম। দেখো দিশাকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছে, এই দেখো বসে আছে, আর আমিও স্নান করে চলে এলাম। আর এই দেখো এখন চলে এসেছি ছাদে। এই দেখো এই চালগুলো মা বললে যে তুলে নিতে, সেই জন্য চলে এলাম। আমার মা এখনও রান্না করছে, এখনও মাংসটা রান্না হয়নি, ওই জন্যই এখন খেয়ে নেবো, এখনও খায়নি। আর দেখতে পাচ্ছ চারিদিক থেকে কিন্তু আজান দিচ্ছে। আমাদের গ্রাম কিন্তু মুসলিম গ্রাম, মুসলিমও আছে, হিন্দু আছে, সেই জন্য চালগুলো একদম শুকিয়ে গেছে। চলো এখন নিয়ে যাই, তারপর নিচে গিয়ে আবার খাবো। কী হয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। আমাদের জন্য নিরামিষ কী হয়েছে, ওদের জন্য আমিষ। জানিস না, চল। তো বন্ধুরা, এই যে হয়ে গেছে গরম গরম ভাত, আর এইখানে দেখো সকালকার আলু ভাজা। এই বাল্বটা একটু ভালোভাবে জ্বলে না বলে বোঝা যাচ্ছে না। এখানে দেখো একটা আলু দিয়ে বেগুন দিয়ে একটা সুন্দর করেছে লটপটি টাইপের। আর এই দেখো এখানে আছে মাসকলাইয়ের ডাল, এই দেখো মাসকলাইয়ের ডাল। তো এই আজকে আমাদের নিরামিষ এইগুলো। আর মাংসটা কিন্তু হচ্ছে, এখনও মানে ফোটেনি, দেখলে যে হচ্ছিল, তো সেই জন্য আনা হয়নি। আর ওটা তো আমিষ, সেই জন্য একটু এখানে তো রাখলে হবে না নিরামিষের জায়গায়, সেই জন্য আনেনি। এই দেখো বন্ধুরা, এই দেখো রাজ ভাত খেতে এসছে আমাদের বাড়ি। হাই করো, হাই করো। হ্যালো হ্যালো গাইস, এই দেখো গাইস, পড়বে পড়বে, দেখো কি করছে, কত উৎপাত করছে। খাবি না, খাবি না, এই দে ভাত খাবি না, এই দে হাপ হাপ হাপ, এই দে হাপ। দেখো ডাল আলু, তো এখন খাই। এই যে আমাদের নিরামিষ। আর এই দেখো দিশা হচ্ছে আমিষ, ও কিন্তু চিকেন নিয়ে নিয়েছে। তো আমি বললাম তুই একটু এক ধারে বস, আমি এক ধারে বসছি, আমার পাতে তুলে দিবি তোর জিনিসটা, বললাম। এরাও লাও কুল ফেলো, লাও হাপ, লাও হাপ হাপ, লাও খাবে না। আমার তো শুকনা ভাত খেলে এমা তোমার কাছে খাই না, আমার কাছে খাচ্ছে। দাঁড়া, তোকে দিচ্ছি, দাঁড়া, সব ছাল কুড়িয়ে আনিয়ে দিবি। ধরুক ওকে, দেখছো কত জ্বালা জ্বালাচ্ছে, খেতে দিচ্ছে না, শুধু একবার সিঁড়িতে উঠছে, এর দিকে আসছে, এদিকে পালিয়ে আয়, এলাই দাঁড়া দাঁড়া, এদিকে এসো, কই। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এই দিকটাতে আজকে চলে এলাম, আর দিশাকে খুঁজছি কখন থেকে, কেন তো একজোড় কিন্তু আমি জুতো কিনতে যাবো, তো সেই জন্য দিশাকে খুঁজছি। তো মনে হয় পাবোই না, এদিকে ওদের বাড়ির দিকে আছে নাকি সেটাই ভাবছি। তো চলো ওকে নিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছি না কোনো দিক থেকে। চলো মাকে নিয়ে যাবো, মা আর আমি যাবো। একজোড় জুতো কবে থেকে কিনতে ভাবছি, কিন্তু কেন কেনাই হচ্ছে না। তো চলো ওখানে যাই। ঘুমিয়েছিলাম চোখের অবস্থা, তো আমি ওকে খুঁজে বেড়াচ্ছি এইদিকে। আর এই দেখো চলে এলো, ওই দিকে কোথায় গিয়েছিল। চ যাবি?
ফাইনালি চলে এসেছি মোড়ের দোকানে। তো দেখো এই দোকানটায় আমরা সমস্ত রকমের জুতো নেই। আর ওই যে মেয়েটা দিচ্ছে ওকে আমরা দিদি বলি, আমাদের বাড়িও আসে সবসময়। আর দেখো মা তো একদম মোড়াতে বসে গেছে। তো এখন জুতো ফেললো। তো এটা হচ্ছে হাওয়াই বলে, আমি নেবো না বললাম একটু হিপ টাইপেরগুলো দাও। তো দেখো এইটা এবার আমাকে দিয়ে দিল রেড কালারে, কিন্তু এই জুতোগুলো আমি পরেছিলাম বলে আমি নিলাম না। তো দেখো, তো অবশেষে আমার এই পিঙ্ক কালারের জুতোটা আমার পছন্দ হলো। তো তোমরাও কমেন্টে জানিও কেমন জুতোটা হয়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমি ছাদের উপরে চলে এসেছি শোয়ার জন্য না, এখন মেয়ে হয়ে গেল, দিশার পড়ানো হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করলাম। তারপর দেখো আবার দিশা পড়াশোনা করে আবার নিচে চলে গেল। কি বলো তো, ও কিন্তু খুশিতে আত্মহারা হয়ে গেছে, কারণ আজকে ওর মামা আসবে, সেই জন্য আর 1 ঘন্টা পরেই ঢুকবে। সেই জন্য ও বলছে আমি নিচেই শোবো, এখন যাব না, মামা আসুক, মামাকে দেখবো, তারপর আমি যাব। সেই জন্য আসছেই না, দেখো একা একাই শুয়ে আছে। দেখো ওর জায়গাটা কিন্তু ফাঁকা। তো আসুক, পরের ব্লগে সব কিছু তোমাদেরকে বলবো, দেখাবো। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাবে। আর যারা এখনও লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে দাও। আর যারা আমার পুরো ভিডিওটা দেখলে প্রথম থেকে শেষ অবধি, তারা সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তো এখানে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট।